মন্ত্রণালয়ের এই অফিস প্রদর্শন করতে আসি, তখন দেখলাম যে এটা আসলে এখানে অনেকগুলো ডকুমেন্টস আছে যেটা আসলে বাইরের মানুষ ইউজ করার মতো পরিস্থিতিতে নাই। হয়তো এটা অফিসে থেকে যাবে, কিন্তু যদি আমরা ডিজিটালি এটাকে নিতে পারি তাহলে হয়তো দেখা যাবে যে এটা ইভেন বিদেশেও থেকেও বসে মানুষ অ্যাক্সেস করতে পারবে, অ্যাভেল করতে পারবে এবং কাজ করতে পারবে। এখন মূলত হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের দিন তো আমরা সবাই বিভিন্ন ভাবে পার করেছি এবং এই এই সময়ের ভিতরে যেই ঘটনাগুলো ঘটেছে এগুলোর এক ধরনের ক্রনোলজিক্যাল জায়গাটা আছে, যে ক্রনোলজিক্যালি প্রতিদিনে কি ঘটেছে এটা পত্রিকাতে কিভাবে ফুটে উঠেছে এটার একটা বিষয় আছে। এছাড়াও এখানে যেহেতু পিআইডি নিয়মিত নিউজ ক্লিপিংসগুলো রাখে, ফলত এটা সুযোগ আছে, পিআইডি সুযোগ আছে যে একেবারে বিষয় ধরে ধরে, যেমন শহীদদের বিষয়ে কি তথ্য এসেছে, তারপর হচ্ছে পুলিশের হামলার বিষয়ে কী তথ্য এসেছে, মানে সবগুলো ক্যাটাগরাইজেশন করাটা তাদের জন্য অনেক সহজ। ফলত আমি মনে করেছি যে পিআইডি এই কাজটা করলে সবচেয়ে দক্ষভাবে করতে পারবে। এর বাইরেও হয়তো পিআইবির কাছে এবং আমাদের অন্যান্য মিনিস্ট্রি, অন্যান্য অধিদপ্তরের কাছে যে ডকুমেন্টগুলো আছে এবং আমাদের রিলেভেন্ট অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে, আঞ্চলিক যে পত্রিকাগুলোর ব্যাপারেও যে যারা সংরক্ষণ করেন, সবগুলো নিয়ে আমরা আসলে এই ওয়েবসাইটটাকে আরও আমি মনে করি যে উন্নত করা যাবে, সমৃদ্ধ করা যাবে। এবং এই কাজটা এত দ্রুত করার জন্য অবশ্যই পিআইডি ধন্যবাদ প্রাপ্য, এবং পিআইডি যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ যে তারা নিষ্ঠার সাথে এই কাজটি করেছেন। এবং এই কাজটি আমি আশা করি যে আমাদের যারা গবেষক আছেন তাদের জন্য অনেক কাজে দিবে। এবং গবেষক না শুধু, মূলত হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া আসলে কী ভূমিকা রেখেছিল, গণমাধ্যম কী ভূমিকা রেখেছিল গণ অভ্যুত্থানের সময়, এটাও আমার কাছে মনে হয়েছে যে স্পষ্ট হবে। এবং আমরা এখানে আরেকটি অংশ যুক্ত হবে আমি আশা করি, সেটা হচ্ছে অপিনিয়ন যে পেজগুলো আছে, অপিনিয়ন কী দেওয়া হয়েছিল, মানে এডিটোরিয়ালে কি লেখা হয়েছিল এই 2 মাস, দীর্ঘ 1.5 মাস সময়ে। তো হ্যাঁ, এবং আমাদের যারা শহীদ আছেন, আহত আছেন, তাদের ব্যাপারে যে যে নিউজগুলো আছে ওই নিউজগুলো আলাদা করে আমরা ক্যাটাগরাইজ করে রাখবো। এবং আমরা যদি সুযোগ পাই, আমরা হয়তো অভ্যুত্থানের পরবর্তী, এই সরকার গঠনের পরবর্তী সময়ে শহীদদেরকে নিয়ে যে স্পেশাল স্টোরিগুলো করা হয়েছে সেগুলো তথ্য সঞ্চয়নের চেষ্টা করবো, এখানে যুক্ত করার চেষ্টা করব। উনি একটু আগে বললেন যে এখানে আমাদের কাছে অনেক ভিডিও সংগ্রহীত আছে পিআইডিতে। আশা করি যদি আমাদের এই ওয়েবসাইটে মানে আমাদের যদি সম্ভব হয় আমরা ওগুলোকেও যুক্ত করার চেষ্টা করব স্ক্রুটিনির ভিত্তিতে। তো পিআইডির কাছে এই সোমবার যেহেতু আছে, এটা যে উন্মুক্ত করা গেল, এটার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আপনারা আজকে এসেছেন শেষ সময়, আমি আর বেশি কিছু বলবো না। আমরা মনে করি যে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা গণ অভ্যুত্থানের পক্ষে যে কাজগুলো করা সম্ভব এগুলো আমরা করে যাব এবং আমরা একটা পদচিহ্ন রেখে যেতে পারবো। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ডিএফপির থেকে আমাদের অলরেডি 7টা প্রামাণ্যচিত্র প্রস্তুত হয়েছে, নির্মাণ সম্পন্ন হয়েছে, একটা বা 2টা দেখানো হয়েছে অলরেডি। আরও কাজ আছে, আমাদের প্রত্যেকটা বিভাগ কেন্দ্রিক প্রামাণ্যচিত্র করার পরিকল্পনা আছে। এবং আমাদের একটি পরিকল্পনা আজকে এই সুযোগে বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা এই অর্থ বছরে যে বাজেট আছে, আমাদের তো সময় খুব বেশি না, আর মাত্র 3 মাস আছে। এই অর্থ বছরের বাজেট দিয়ে আমরা হচ্ছে যে 3টা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র করার চেষ্টা করব গণ অভ্যুত্থানের স্টোরি নিয়ে, গল্প নিয়ে। আর এটা আমরা আশা করি যে এপ্রিল মাসে স্যাংশন করে দিব। আরেকটা হচ্ছে এখানে যদি আমাদের মন্ত্রণালয়ের সাথে যারা সংশ্লিষ্ট, এরা যদি বা অন্যান্য মন্ত্রণালয় যেমন সংস্কৃতি মন্ত্রণালয় আছে, তাদের সাথে কথা বলার সাপেক্ষে যদি সম্ভব হয় তাহলে আমরা হচ্ছে শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি একটা পরিকল্পনা নিব, যাতে হচ্ছে এই অর্থ বছরেই এবং এই 5ই আগস্ট যে বর্ষপূর্তি হবে 1 বছর গণ অভ্যুত্থানের এবং এই সরকারের, সেই বর্ষপূর্তি উপলক্ষে আমরা চেষ্টা করব যে আমরা যাতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং হচ্ছে কয়েকটা শর্ট ফিল্ম, ডকুফিল্ম যাতে আমরা জনগণের সামনে হাজির করতে পারি। আপনারা সবাই শুভকামনা রাখবেন এবং আমরা চেষ্টা করব যে চেষ্টা করব এটা করার জন্য, এবং আশা করি এটা আমরা আগামী 5ই আগস্টে আমরা একটা অন্তত উন্নয়ন একটা পদক্ষেপ অন্তত দেখতে পারবো। হয়তো ট্রেইলারটা আমরা বের করতে পারবো, হয়তো কোনো ডকুমেন্টারি আমরা পুরোটাই প্রকাশ করতে পারবো। তো আমরা চেষ্টা করে যাব এই অর্থ বছরে, আর আগামী অর্থ বছরে যতটুকু সম্ভাবনা আমাদের আছে, যতটুকু সুযোগ থাকবে সেই সুযোগ অনুযায়ী আমরা আরও উদ্যোগ নিব ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, সাংবাদিকদেরকে ধন্যবাদ। এবং আশা করি যে গণমাধ্যমে যে ভূমিকা ছিল গণ অভ্যুত্থানে এটা সাধারণ জনগণের কাছে স্পষ্ট হবে এবং গবেষকদের এই ওয়েবসাইটটি কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ওকে।